ইমাম আবু হানিফা রহমতুল্লাহের জন্ম কত জানেন? 80 হিজরিতে। মৃত্যু কত বলতে পারবেন? 150। ইমাম মালিকের জন্ম কবে জানেন? রহমতুল্লাহ 93 হিজরিতে। মৃত্যু কত জানেন? 179 হিজরিতে। ইমাম শাফির জন্ম কত? 150 হিজরিতে। মৃত্যু 204। এগুলো মুখস্থ রাখতে হবে কিন্তু। ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্ম কত? 164। মৃত্যু কত? 243। ওইদিকে আমরা যাচ্ছি না। এবার একটা জিনিস বোঝান, মজার বিষয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মৃত্যু হচ্ছে 150 হিজরিতে, আর ইমাম শাফির জন্ম 150 হিজরিতে। তার মানে আর ইমাম আহমদ বিন হাম্বলের জন্ম 164 হিজরিতে। তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করেন, এই ইমামরা কি কখনো এরকম আমাদের মতো টেবিলে, যেমন আমরা 4 জন আছি না, এই 4 জনের মতো 4 ইমাম কি কখনো একটা টেবিলে বসার সুযোগ হয়েছে? হয়নি তো। তাহলে এই কথাটা কে বললো যে 4 ইমামের একজন ইমামকে মানলেই হবে? তাহলে এই 4 জন তো বলেনি, এটা তো বুঝেই যাচ্ছেন আপনি। কারণ 4 জন তো এক টেবিলে কোনোদিন বসাইনি, বুঝছেন? তাহলে কথাটা বললো কে? কে বলছে? সে বিশ্বাস করেন ভাই, এই যে আমাদের ইসলামের বয়স 1400 বছর প্লাস না, আমি এই উত্তর খোঁজার জন্য যত বই পড়ছি আমি তা তো পাইনি, যত আলেমকে জিজ্ঞেস করি তাও পাইনি। আর আপনারাও দেখেন যে ওরা আমাদেরকে যে এত কথা বলে, কোনদিন দিছে দলিল? কেন দলিলই নেই? বিশ্বাস করেন না, দলিল নেই। থাকলে দিত, কিন্তু অ্যাকচুয়ালি দলিল নেই, এমনি হাওয়ায় চলে আসছে, এমনি মানছে। বোঝা যাচ্ছে কিনা? এখন এই জন্য আমি খুবই খুশি হয়েছি যে এখানে শ্রীপুরের কয়েকজন ভাই, আমরা যতটুকু তথ্য পেলাম, যে তাদের একটা বিষয় আমি খুবই অনুপ্রাণিত হয়েছি, যে আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ করলো, এইরকম শুনিনি কোনো জায়গায় যে যারা প্রোগ্রাম করার জন্য টেবিল চেয়ার মাইক টাইক সবকিছু কিনে রাখছে, যে এনি টাইম এনি জায়গায়। কিছু ভ্রাম্যমান কিছু লাইব্রেরি আছে, জানেন কি? হ্যাঁ, বিভিন্ন জায়গায় গাড়িতে ঘুরে বেড়ায় লাইব্রেরি নিয়ে। তো আপনাদের এই কার্যক্রমটা আমি অনেক জায়গায় উদাহরণ দিব ইনশাআল্লাহ, এটা আমি নোট করেছি, মোবাইলও নোট করে রাখলাম, যে আমাদের এটা উদাহরণ দিব আমি, যেটা ভ্রাম্যমান একটা তাবলিগ ইজতেমা করার জন্য সব সরঞ্জামাদি আছে। যে কোনো জায়গায় শুধু প্রস্তাব হবে, কোন একটা গাড়ি ভাড়া করে নিয়ে চলে যাবো, সেখানে যে প্রোগ্রাম হবে, তাই না? ইনশাআল্লাহ। এটা তো অনেক বড় একটা অনুপ্রেরণার বিষয় মনে হয়েছে আমার কাছে। এই জন্য আমি মনে করি যে এই ভাইদেরকে আল্লাহ তাআলা আগামী দিনের জন্য কবুল করুক, আমিন। আগামী দিনের প্রত্যেককেই আল্লাহ তাআলা এইখানকার এমন একজন দিনের হক পথের দায়ী হিসেবে আল্লাহ কবুল করুক, যাদের মাধ্যমে এই অত্র এলাকা শুধু নয়, সারা বাংলাদেশ যেন দাওয়াতি কাজ করতে পারে, এই সুযোগ যেন আল্লাহ দান করেন, আমিন। কেন বলছি? কারণ তারা এখন সংগঠনভুক্ত আছে, আগে তারা একা ছিল। এখন যেহেতু সংগঠনে আসছে, কি সারা বাংলাদেশ তাদের সাথে আছে। তাদের গায়ে আঘাত করা মানে সারা বাংলাদেশের আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলনের উপর আঘাত করা। কি কথা, ঠিক না? কাজে আমরা অবশ্যই বলবো যে তাদের এই কাজকে আমরা সাধুবাদ জানাই, এবং আমরা বলবো যে আপনারা কখনোই ভয় পাবেন না। আপনারা এই দাওয়াতি কাজে যেহেতু নেমেছেন, এখন হয় ডু অর ডাই সিচুয়েশন, হয় করবো নাই মরবো, নাকি হয় দাওয়াত দিব আর না হয় মরবো এই পথে। যেটা বলেছিলেন আব্দুল ইবনে রাওয়াহা, তিনি জিহাদের ময়দানে এই কথাটা বলছিলেন। সেই কথাটা আমি আপনাদের অনুপ্রেরণার জন্য আবার একটু পুনরাবৃত্তি করি। তিনি আমাদের খায়রুল ভাই তো আলোচনা করলেন না, উনি কিন্তু বাকায়দা আমার সিরাতের ছাত্র, যদি অনেক জুনিয়র, কিন্তু আমার যে সিরাতের কোর্স জানেন তো না, সিরাত একটা কোর্স আছে, কোর্সের কিন্তু উনি পড়েছেন আর কি। তা আমি কিন্তু সিরাতের ওই টিচার হিসেবে বলছি যে মোতার যুদ্ধের একটি ঘটনা। তো মোতার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি বিষয় আপনাদের অবগতির জন্য বলছি, কিছু যুদ্ধকে বলা হয় সারিয়া, কিছু যুদ্ধকে বলা হয় গাজওয়া। গাজওয়া বলা হয় যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত ছিলেন, যে যুদ্ধগুলো তিনি নিজে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই যুদ্ধকে বলা হয় কি? গাজওয়া। আর সারিয়া বলা হয় যেটাতে তিনি নিজে যাননি, কিন্তু তিনি নেতা নির্ধারণ করে দিয়ে গেছেন যে অমুক অমুক নেতা হবে। তো এই মোতার যুদ্ধটা হচ্ছে একটা সারিয়া। সারিয়া বুঝছেন তো, আল্লাহ রাসূল সেখানে যাননি, কিন্তু সাহাবায়ে কেরাম সেখানে পাঠিয়েছেন। তিনি বলছেন যে প্রথম এই যুদ্ধের সেনাপতি হবে যায়েদ বিন হারেসা। যদি তিনি মৃত্যুবরণ করেন, তাহলে 2 নম্বর নেতা হবে জাফর বিন আবু তালিব। যদি সেও মৃত্যুবরণ করে, তো 3 নম্বর যিনি সেনাপতি হবেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। এই 3 জনকে নিযুক্ত করে দিয়েছেন। তো আল্লাহ রাসূলের নিযুক্তকৃত 3 জন সেনাপতি,
তারা যাওয়ার সময় মুনাফিকরা ধোকা দিচ্ছে, যেহেতু আল্লাহ রসুল বলছে এটা হবে, তাহলে তোরা গেলেই মরবি, কারণ রসুল মিথ্যা কথা বলে না, ধোকা দিচ্ছে মুনাফিকরা। তো যাক, প্রতিমধ্যে তারা চলে গেছেন। মুসলমানদের সৈন্য 3000 আর কাফেরদের অর্থাৎ খ্রিস্টান সৈন্যদের মানে কাফের পক্ষদের সৈন্য হচ্ছে 2 লক্ষ। কত? 2 লক্ষের বিপরীতে কতজন? এটা তো হিসাবই চলে না। বদর যুদ্ধের প্রেক্ষাপট চিন্তা করেন। বদর যুদ্ধে 1000-এর বিপরীতে কত? 313। তার ধরেন 3 ভাগের 1 ভাগ মোটামুটি, যদিও নয়, ধরেন 3 ভাগের 1 ভাগ। আর এখানে কোথায় 2 লাখ আর কোথায় 3000, তাহলে কত ফারাক না? আর বদর যুদ্ধে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত, আর মোতার যুদ্ধে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। তাহলে ক্রিটিক্যাল সিচুয়েশন না? সেই যুদ্ধে যাওয়ার সময় যেটা হয়েছিল সেটা হচ্ছে প্রতিমধ্যে ধোকার মধ্যে পড়ে গেল, সংখ্যার ধোকায়। আজকে বাংলাদেশের অধিকাংশ আলেম ওলামা সংখ্যার ধোকায় পড়ে আছে। অধিকাংশ মুসল্লি, অধিকাংশ মোকাল্লিদ যারা, তারা সংখ্যার ধোকায় পড়ে আছে। এত মানুষ তো সবাই ভুল করছে। ওই দিনও কিন্তু কতিপয় সাহাবীরা সংখ্যার বিবেচনা করছিল। তখন কেউ কেউ বলছেন, সূরা যখন হচ্ছে যে 2 লক্ষের এগেইনস্টে আমরা কিভাবে যুদ্ধ করব, সংখ্যার ধোকায় পড়ে গেছে। তো তখন কেউ কেউ মত দিল যে আমরা ফিরে যাই, আবার আল্লাহ রাসূলকে বিষয়টা জানাই, আবার সৈন্য বেশি করে নিয়ে এসে তারপরে যুদ্ধে নেবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহার অনেক ঘটনা আমি সংক্ষেপে বলছি, যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি বলছিলেন যে আমরা এখানে এসেছি 2টি জিনিসের একটি হওয়ার জন্য, ইম্মা যুহুর ও ইম্মা শাহাদাত। হয় আমরা এখানে মৃত্যুবরণ করব অথবা আমরা এখানে শাহাদাত বরণ করব। কি কথা ঠিক না? তাহলে আমরা যে দাওয়াতি কার্যক্রম বাস্তবায়ন করছি, এই দাওয়াতি কার্যক্রমের মূল বিষয়টা তাহলে কি হবে? হয় আমরা এই দাওয়াতি কাজ করেই যাব, আর না হলে এই পথে আমরা মৃত্যুবরণ করবো, নাকি ইনশাল্লাহ? এর তৃতীয়ত কোনো পথ নাই। তাহলে ফেরার সুযোগ আছে। হ্যাঁ, এটা জিহাদের ময়দান। এই জিহাদের ময়দান থেকে পালানো মানে এটা কবিরা গুনাহ, মনে থাকবে ইনশাল্লাহ। এটা আমাদের জন্য বলছি, যারা আমরা অলরেডি এই দাওয়াতি কাজ করি, এই জিহাদি। আমরা একটু স্লোগান দিলাম কি, মুক্তির একই পথ। কি? আপনি তো জিহাদের ময়দানে প্রতিনিয়ত আছেন, তো আপনি যদি এখান থেকে পালান, তাহলে আপনি কি এটা মুনাফিকি করলেন না? আপনি দ্বিমুখী আচরণ করলেন না? এটা করা যাবে না। তো কাজেই সেই দিনের এই প্রেক্ষাপটটা চিন্তা করেন। যুদ্ধে কারা বিজয় লাভ করছিল বলেন তো? মুসলমানরা। কিন্তু এই যে বলল যে হয় বিজয় না হলে শাহাদাত, ইনি বেঁচে ছিলেন নাকি মারা গেছিলেন? না না না, উনি কিন্তু মারা গেছিলেন। মানে সেই যুদ্ধে জায়েদ বিন হারেসা, এখানে অনেকগুলো বিধান আছে, কিন্তু জায়েদ বিন হারেসা কিন্তু দাস ছিল, জানেন কি? একজন দাসকে নেতা বানালেন আল্লাহ রাসূল। তার মানে বোঝানো হচ্ছে এটাই, ইসলামী শরীয়তে বোঝানো হচ্ছে যে নেতৃত্বের গুণ একজন গরিব মানুষের কাছেও থাকতে পারে, দাসের কাছেও থাকতে পারে। আর জাফর বিন আবু তালিবকে জানেন? আলীর ভাই। তার মানে কি? আলী তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই, তাহলে জাফরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই, আপন চাচাতো ভাই, আবু তালিবের ছেলে। তাহলে আবু তালিব আল্লাহ রাসূল কেমন চাচা চিন্তা করেন? তিনি কিন্তু স্বজন প্রীতি করেন নি। তিনি প্রথম যুদ্ধের সেনাপতি বানাইছেন কাকে? জায়েদ বিন হারেসাকে। তারপরে বানাইছেন তার চাচাতো ভাইকে জাফর বিন আবু তালিবকে, তারপর বানাইছেন আব্দুল্লাহ বিন রাওয়াহাকে। 3 জনেই মারা গেছে। এখানে একটা বিষয় আছে, দেখেন, এটা আমার একটা ক্ষুদ্র গবেষণার একটা অংশ। বর্তমান সারা পৃথিবীকে আপনি কিন্তু এই পর্যায়ে নিয়ে আসতে পারেন যে আল্লাহ রাসূলের রেখে যাওয়া কোন সেনাপতি পৃথিবীতে বেঁচে নেই, আছে? বেঁচে আছে? তাহলে ওই দিন যুদ্ধের প্রেক্ষাপট চিন্তা করেন, যখন 3 জন মারা গেল, জায়েদ বিন হারেসা মারা গেল, জাফর বিন আবু তালিব মারা গেল, আব্দুল্লাহ বিন রাওয়াহা মারা গেল, তখন ওই দিনের পরিস্থিতিটা খেয়াল করেন তো দেখি। ওই দিনের পরিস্থিতিটা, ওই দিনের সাময়িক পরিস্থিতিটা কি প্রমাণ করে? যে ওই সময়ে আল্লাহ রাসূলের রেখে যাওয়া কোনো প্রতিনিধি নাই। আজকের যুগে আছে? পৃথিবীর কোথাও আছে? নাই। তো ওই দিন কি তারা যুদ্ধ থেমেছিল? যে আল্লাহ রাসূল যেহেতু প্রতিনিধি নেই, তার মানে আমাদের কোনো আমিন নিযুক্ত করার দরকার নেই, মানে এখন আমরা যে যার মতো লড়াই করি না। উপস্থিত তারা ওখানেই কিন্তু শুরা করে পরামর্শের ভিত্তিতে খালিদ বিন ওয়ালিদকে কিন্তু তখন সেনাপতি করা হয়। তার মানে এখানে সাহাবীদের আমল থেকে প্রমাণিত হলো যে বিচ্ছিন্ন জীবনযাপন করার কোনো সুযোগ নাই। যখন আপনি জিহাদি ময়দানে থাকবেন, তখন এনি টাইম এনি সুযোগ আসবে এমন যে সাথে সাথে তাৎক্ষণিক আপনি শুরা করে একজনকে প্রধান চিফ বানিয়ে, কমান্ডিং চিফ বানিয়ে আপনাকে জিহাদি ময়দানে যুদ্ধ অব্যাহত রাখতে হবে। এটাই ইসলামের আদর্শ, এটাই সাহাবীদের আদর্শ। এটা একটা গবেষণার অংশ। তো কাজেই এই বিষয়গুলো থেকে কি প্রমাণ হলো? যে আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু মনোবলের দিক থেকে যেন কমজোর না হয়। মনে থাকবে ইনশাআল্লাহ।